250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চাঞ্চল্যকর ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বামীর সঙ্গে হাসপাতালে আশ্রয় নেওয়া এক নারীকে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে দায়িত্বে থাকা 2 আনসার সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত 2 আনসার সদস্যকে অবশ্য আটকও করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই গৃহবধূ। নারায়ণগঞ্জ থেকে নিজেদের ভ্যানে মানিকগঞ্জে আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন স্বামী স্ত্রী, কিন্তু মধ্যরাতে ভ্যানের চার্জ ফুরিয়ে গেলে নিরাপদ থাকার আশায় তারা আশ্রয় নেন সরকারি হাসপাতালে। কিন্তু জিজ্ঞাসাবাদের নামে স্বামীকে আলাদা জায়গায় সরিয়ে ওই নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বে থাকা 2 আনসার সদস্যের বিরুদ্ধে। অনেক কিছু জিজ্ঞেস করলেও পরে আমাদের দুজনকে আলাদা করলো, ওরা নিচতলায় রাখছে আর আমার দোতলায় নিয়ে গেছে। তারপরে আমার ভয় দেখাইছে, অনেক কিছু করছে, এরপরে আমার ধর্ষণ করছে। 2 জন কনস্টেবল সহ এসে আমাকে জানাইছে যে তারা রাত্রে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে। আমি তাৎক্ষণিক আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাইছি। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের এই ঘটনা জানাজানির পর এলাকায় তোলপাড় চলছে। নির্যাতনের শিকার ওই নারীকে দেয়া হচ্ছে চিকিৎসা। আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মতো যেটা আছে সেখানে সে এখন ভর্তি হয়ে চিকিৎসাধীন বা ভর্তি আছে আর কি, আমি যতদূর জানি। সেই ব্যাপারেও আমাদের কনসালটেন্টের সাথে আমি কথা বলবো, যেহেতু তারা এখন ওটিতে আছে। এ ঘটনায় অভিযুক্ত 2 আনসার সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সমস্ত আনসার সদস্যকে দাঁড় করাইয়ে মেয়ের সামনে দিলে মেয়ে নিজেই শনাক্ত করে যে এই 2 জন আনসার সদস্য এই ঘটনাটা ঘটাইছে। তখন আমাদের টিম ওই 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য, এবং মেয়েটা অসুস্থ বিধায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ওসিসিতে। আনসার সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।